আসসালামু আলাইকুম। আপনাদেরকে এমন একটি খবর জানাবো যা শোনার পর জানার পর অনেকের হৃৎপিণ্ডে ভয়ে কম্পন ধরে যেতে পারে, আবার অনেকে উচ্ছ্বাসিত হতে পারে। তাই নড়ে চড়ে বসতে পারেন। যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি বড় ধরনের ঘটনা ঘটে যাবে। বাংলাদেশ নতুন করে একটি বড় ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। যে কোনো মুহূর্তে গণেশ উল্টে যেতে পারে। গণেশ যে কোনো মুহূর্তে উল্টে যাবে, সেটি শুধু সময়ের ব্যাপার। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে, এমন একটি সংবাদ আপনাদেরকে আমি জানাবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, আমেরিকান বিশেষ রাষ্ট্রদূত সার্জিও গোর। সার্জিও গোর বাংলাদেশ সফর করেছেন। আনুষ্ঠানিকভাবে সেই সফরের সমাপ্তি ঘটেছে, কিন্তু তার কার্যকারিতা এখনো রয়েছে। সেই কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে অবগত করব, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। সার্জিও গোর বাংলাদেশ সফর করেছেন, সেখানে অনেক কিছু ঘটেছে, অনেক সংবাদ আপনারা জেনেছেন। সার্জিও গোর বাংলাদেশ থেকে প্রস্থান করেছেন। এখন এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতে বসে তিনি ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। তিনি যে বাংলাদেশ সফর করেছেন, সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তিনি অবগত করেছেন। এবং সেই সার্জিও গোর গতকাল রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গোর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে অবগত করেছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন চায়। বাংলাদেশে যে রাজনীতি দেখে গিয়েছে সার্জিও গোর, তার পরিবর্তন চায়, দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন ঘটাতে চায়। আর তার দায়িত্ব ভারতকে পালন করার জন্য, জয়শঙ্করকে পালন করার জন্য আহ্বান করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন। এবং সেই বৈঠকে সার্জিও গোর অকপটে স্বীকার করেছেন, তারা আওয়ামী লীগকে ভুল বুঝেছিলেন, আওয়ামী লীগ সরকারকে ভুল বুঝেছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন। তারা সেই ভুল শুধরাতে চান। আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র দেখতে চায়। কারণ অনেক কিছু রয়েছে, সব কথা বলা যাবে না। তবে সেই বৈঠক থেকে যে আলামত পাওয়া যাচ্ছে, যে আভাস পাওয়া যাচ্ছে, আমাদের সোর্স যেভাবে নিশ্চিত করছে, তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশে বড় ধরনের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। নতুন করে রাজনৈতিক পটভূমি রচিত হবে। এই যে পরিবর্তনের কথা যুক্তরাষ্ট্র বলছে, সার্জিও গোর বলছে, তাতে করে অনেকে হৃৎপিণ্ডে কম্পন ধরেছে, অনেকে ভয় পাচ্ছেন, অনেকে হয়তো এই সংবাদ শোনার পর আগাম প্লেনের টিকিট কাটতে পারেন বাংলাদেশ ত্যাগ করার জন্য। ঘটবে, যে আলামত আমরা লক্ষ্য করছি, নিশ্চিতভাবে বলা যাচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। রাজনৈতিক একটা পরিবর্তন সুনিশ্চিত, সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। যথা সময়ের মধ্যে সেই ঘটনাটি ঘটবে। বাংলাদেশে রাজনৈতিক নতুন সমীকরণ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এখন যে বাংলাদেশের রাজনীতি, সেখানে উলট পালট বাঁধিয়ে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পররাষ্ট্রনীতির কাছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি আছে, তারা নাস্তানাবুদ হচ্ছেন। অভিযোগ আছে সেই আমেরিকার বিশেষ মদতেই 24 সনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছিল। তারা এখন ভুল বুঝতে পেরেছে, তারা এখন বলছে তারা বাংলাদেশকে এইভাবে দেখতে চায় না, এই রূপে দেখতে চায় না। এখন বাংলাদেশ যেভাবে চলছে তার পরিবর্তন তারা চায়। বাংলাদেশে যেভাবে মৌলবাদী লক্ষ্য করা যাচ্ছে, যেভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি লক্ষ্য করা যাচ্ছে,
তাতে করে বেজায় নাখুশ হয়েছেন যুক্তরাষ্ট্র। তাই তারা পরিবর্তন ঘটাতে চাচ্ছেন। অনেকেই সন্দেহ করছেন যুক্তরাষ্ট্র এত বেশি তড়িঘড়ি করার পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। চীনের সাথে যে অতিরিক্ত মাখামাখি, তার কারণেই এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেজিম পরিবর্তন করতে চাচ্ছে, আর সেই দায়িত্ব তারা অর্পণ করেছে ভারতের নিকট। দেখা যাক, যে আলামত লক্ষ্য করছি তাতে করে বোঝা যাচ্ছে সেটি আরো বেশি নিশ্চিত হয়েছে সার্জিও গুর এবং জয়শঙ্করের বৈঠক থেকে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটবে, রাজনৈতিক বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।